দর্শক, নির্বাচন কমিশনে আছেন সহকর্মী মাহমুদুল হাসান পারভেজ। আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হয়ে এখনকার তথ্য জানতে চাই। পারভেজ, আপনার কাছে জানতে চাই যে যেই 12 জেলায় নির্বাচনী সরঞ্জাম পাঠাচ্ছে ইসি, এই 12 জেলায় আগে পাঠানোর কোনো কারণ আছে কিনা, এবং বিএনপির একটি প্রতিনিধি দল সিসির সঙ্গে দেখা করেছেন, তাদের বিষয়ে আমি জানিয়েছি। আর কি আপডেটের তথ্য আপনার কাছে আছে জানাবেন। তার আগে বলতে চাই যে সকালে বিএনপির প্রতিনিধি দল সিসির সঙ্গে মিটিং করেছে। এখন ঠিক এই সময় জামাতের একটি প্রতিনিধি দল এখন সিসির সঙ্গে মিটিং করার জন্য নির্বাচন কমিশনে এসেছে। অর্থাৎ বলা যেতে পারে যে একই দিনে জামাত এবং বিএনপি দুই প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে অর্থাৎ সিসির সঙ্গে মিটিং এর জন্য এসেছে বলা যেতে পারে। আর শুরুতে যে প্রশ্নটি করলেন রিশান, সেই প্রশ্ন দিয়ে আসলে বলতে চাই, তা হলো যে নির্বাচনী সরঞ্জাম আসলে আজকে পাঠিয়েছে তেমনটি না। আজকে আসলে ব্যালট পেপার অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে ব্যালট পেপারে ভোটাররা ভোট দিবেন, সেই ব্যালট পেপার 12টি জেলায় পাঠানো হয়েছে অর্থাৎ শুরু হয়েছে বলা যেতে পারে। এর আগে যে গণভোটের ব্যালট পেপার সেটা অনেক আগেই পাঠানো হয়েছে, এবং একই সঙ্গে যেটি বলা যেতে পারে যে পোস্টাল ব্যালটও কিন্তু পাঠানো হয়েছে। এছাড়া আজকের যে দিনের যে বিষয়টি অর্থাৎ 12টি জেলায় পাঠানো হলো, আজকে থেকে শুরু হলো ব্যালট পেপার ছাপানো এবং পাঠানো, সেটি আজকে থেকে শুরু হয়েছে। এছাড়া আরো কিছু আসনের ব্যালট পেপার কিন্তু নির্বাচন কমিশন ছাপাতে পারেনি, কেননা আদালতের আদেশে, উচ্চ আদালতের আদেশে কিছু কিছু প্রার্থী আবার ফিরে পাচ্ছে, প্রার্থীতা কোনো প্রার্থীতে চলে যাচ্ছে, যে কারণে কোনো আসনের ব্যালট পেপার এখনো ছাপানো যায়নি। তবে ধারণা করা হচ্ছে নির্বাচন কমিশন যেটি বলছে যে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে সব আসনের ব্যালট পেপার ছাপানো শেষ হয়ে যাবে। যেটি শুরুতে বলছিলাম গণভোট এবং পোস্টাল ব্যালটের ভোটের জন্য যে ব্যালট পেপার সেটি কিন্তু পাঠানো হয়ে গেছে। এছাড়া নির্বাচনী যে সরঞ্জাম ব্যালট বক্স থেকে শুরু করে অন্যান্য যে নির্বাচনী সরঞ্জাম সেটি কিন্তু ইতিমধ্যেই সব জেলায় বা সব আসনেই চলে গেছে। শুধু বাকি আছে এখন ব্যালট পেপার, সেটি কিন্তু আজকে থেকে শুরু হলো। অন্যদিকে যেটি বলছিলাম যে বিএনপি এবং জামাতের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এসেছে, এবং দুপুর 12টার সময় বিএনপির প্রতিনিধি দল এসেছিল। নির্বাচন পরিচালনা কমিটি যিনি চেয়ারম্যান আছেন নজরুল ইসলাম খান, তার নেতৃত্বে, এবং এখন আবার ঠিক 3টার সময় জামাতের একটি প্রতিনিধি দল সিএসির সঙ্গে মিটিং করবেন। দুপুরে মিটিং করে অর্থাৎ সিএসির সঙ্গে মিটিং করে বিএনপি বেশ কিছু অভিযোগ জানিয়ে গেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে ভুয়া ভোটার এবং ভোটার মাইগ্রেশন করছে একটি দল, সেটি নির্বাচন কমিশনকে অভিযোগ জানিয়ে গেছে। অন্যদিকে একটি বিষয় খুব স্পষ্টভাবে বলে গেছেন, তা হলো যে ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে একটি দল নির্বাচনী প্রচার করছে, এটি আচরণবিধি লঙ্ঘন, কিন্তু নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এখন মিটিংটি শুরু হবে অর্থাৎ বৈঠক শুরু হবে কিছুক্ষণ পর, হয়তো বা আমরা বৈঠকের পর জামাত আসলে সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকে আসলে কি আলোচনা হলো, কোনো অভিযোগ দিল কিনা, তখন হয়তো আমরা জানিয়ে দিতে পারবো।